ফালাস ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আর আপনাদের সামনে আমি আজকে একটা হেলদি স্যালাড নিয়ে চলে এসেছি, যেটা ওয়েট লসের জন্য খুব ভালো। আর এটা বাচ্চারা যারা খেতে চায় না সহজে সবজি টবজি, সেটাও ভালো। আর এটা আপনারা ব্রেকফাস্টে হোক বা ডিনারে হোক আপনারা খেতে পারেন। আর এটা ঘরেই সবার থাকে এই সব জিনিসগুলো, উপকরণ। আপনারা দেখুন এইভাবে সহজভাবে কিভাবে বানানো যায় ঘরে। আপনারা দেখতে থাকবেন আমার এটা ব্লগটা, আর দেখবেন আমি অনায়াসে এটা ঘরে খুব হেলদিভাবে বানিয়ে নিতে পারবেন আমারটা দেখে। আর আপনারা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আমার এই ব্লগটা দেখার পর। আর কেন কি আপনারা এরপর যদি কমেন্ট করেন, আমি আরও আপনাদের জন্য বিভিন্ন ধরনের স্যালাড কত রকমের হয় আমি নিয়ে আসবো। তো তার জন্য প্লিজ আপনাদের কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে সকলের কাছে। আর যারা এখনও পর্যন্ত আমার ব্লগটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন। দেখুন আমি এটা চিকেন এগ স্যালাড বানাবো, আর সব মিক্স করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আপনারা উপকরণগুলো আপনারা ঘরে অনায়াসে বানিয়ে নিতে পারবেন, ঘরে সবারই থাকে। তো দেখুন আমি তার জন্য কি কি নিয়েছি। এটা হচ্ছে রেড ক্যাবেজ, দেখুন আমি এইভাবে কেটে রেখেছি। দেখুন আছে লেটুস পাতা, দেখুন আছে টমেটো, ছোট ছোট, এটা ছোট টমেটো, চেরি টমেটো যেটাকে বলা হয়। আর এটা হচ্ছে শসা। দেখুন আছে এখানে চিকেনটাকে সেদ্ধ করে, দেখুন 4টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এইভাবে স্ট্রেট করে রেখে দিয়েছি। আছে সেদ্ধ আলু একটা নিয়েছি, আছে সেদ্ধ পাঞ্জাবি ছোলা দেখুন। আর এটা আছে মিক্সড, দেখুন এই ছোলা, মুগ ডাল, স্প্রাউট, পুরো মিক্সড স্প্রাউট। আছে টক দই হাঙ্কার যেটা, আর আছে বেদানা। দেখুন আমি এক এক করে সব মেশাচ্ছি। দেখুন এখন এই স্প্রাউটটাকেও মিশিয়ে দিচ্ছি, এখন আমি সেদ্ধ আলুটাকেও মিশিয়ে দিচ্ছি, চিকেনটাও মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আপনারা ব্রেস্ট পিস নিলে বেশি ভালো হবে। এখন আমি এর মধ্যে একটু নুন দেবো, দেখুন দেখুন এরকম হাফ টিস্পুনের মতন নুন দিচ্ছি। রক সল্ট নিয়েছি, দেখুন এটাও আন্দাজ মতন মেশাবেন। দেখুন আমি এর মধ্যে একটু অলিভ অয়েলও মেশাবো, এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনাদের এটা ডিনারেও এটা পুরো খাবার, একটা হোল মিল হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে চাট মশলা, এটা অবশ্যই দেবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। এটা 1 টিস্পুনের মতন ছিল। আর এখন আমি এটা ইটালিয়ান সিজনিং দিচ্ছি। যদি আপনার কাছে না থাকে এটা, আপনি রেড চিল্লিটাকে ছোট ছোট করে কেটে নেবেন আর পিৎজার মশলাটা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন এখন আমি দইটা মিশিয়ে নেব, মেয়োনিজ দিচ্ছি না। দেখুন আমি এর মধ্যে হাঙ্কার দিচ্ছি। খুব হেলদি হয়, প্লিজ আপনারা ঘরে বানিয়ে খাবেন নিজেরাও, আর বাচ্চাকেও দেবেন। যারা এখন ডায়েট করছেন, ম্যাক্সিমাম ঘরেই সবাই ডায়েট করছে, তারা অবশ্যই খেতে পারেন এটা। দেখুন আমি ডিমটাকে এরম একটা কাটার মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি লাস্টে মেশাবো, নাহলে এর মধ্যে পুরো মাখিয়ে যাবে। দেখুন ডিমটা আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও তো সুস্বাদু লাগবেই। দেখুন দেখলেন, অতি অনায়াসে হয়ে যায়। আর এইভাবে আমি একটু বেদানা উপর থেকে
ছড়িয়ে দেব। দেখুন একটা হেলদি স্যালাড কত অনায়াসে তৈরি হয়ে গেল। আপনারা খাবেন, খেয়ে আমাকে অতি অবশ্যই শেয়ার করবেন সকলের কাছে, আর কমেন্ট লিখবেন, প্লিজ কমেন্ট লিখবেন, আর সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকবেন এইভাবে। আমাকে কমেন্ট না লিখলে আমি তো জানতে পারবো না। আমাকে কমেন্ট লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারাও এইভাবে ঘরে করে খাবেন।